জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে এই বিশেষ তথ্যগুলো জানেন কি? জেনে নিন আজ। সামনেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ইংরাজির জুন মাসের 11 তারিখ শুক্রবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। এদিন ভগবান জগন্নাথ তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে 108টি কলসির পবিত্র জলে স্নান করানো হয়, যেটা স্নানযাত্রা নামে পরিচিত। এত বেশি জলে স্নান করার জন্য প্রভু জগন্নাথ দেব, বলরাম, বোন সুভদ্রা অনেক অসুস্থ হয়ে পড়েন। তাই স্নানযাত্রার পর তাদেরকে একান্তাবাসে থাকতে হয় 15 দিন। পুরোহিত বৈদ্যরা ভগবানের সেবা করেন। এই সময় ভগবানকে সুতির বস্ত্র পরানো হয়, খাওয়ানো হয় ফল, ফলের রস ইত্যাদি হালকা খাবার। রক্তচন্দনের প্রলেপ লাগানো হয় ভগবানের শরীরে। 15 দিন সেবা করে ভগবান সুস্থ হলে তারপর মহা আড়ম্বরে পালিত হয় সেই বিশ্ববিখ্যাত রথযাত্রা, যেদিন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে মাসি গুন্ডিচার বাড়ি যান, যেটা বিশ্বে রথযাত্রা নামে পরিচিত। সেখানে দিন থাকার পর আবার ফিরে আসেন নিজের মন্দিরে, যেটা উল্টো রথযাত্রা নামে পরিচিত।